এইভাবে এক চাটা আবার এইভাবে এক চাটা দেবো, আর দুই দিকেই চাটবা খালি। চলে আসছি আজকে নতুন একজনকে নিয়ে। বলুন তো চিনতে পারেননি কি? চিনতে পারলে কমিকে আমাকে জানাবেন। হ্যাঁ, আর এই যে এর বাড়ি আমি গেছিলাম জানুয়ারিতে, মনে আছে? এর বাড়ি আমি পিকনিক করেছিলাম। আজকে আমাদের বাড়ি ও এসেছে, ওরে দেখি আজকে নিমন্ত্রণ করেছি, খাওয়া দাওয়া করাইতে পারিনি কি। আজকে আমি ঠাকুমার বাড়িতে এসেছি, আজকে দেখি ঠাকুমা কি রান্না করবে। আজকে ঠাকুমার সাথে সাথে আমি থাকবো, আর ঠাকুমার সাথে সাথে আজকে আমি হাতে হাতে করব। আজকে যে রান্নাটা করব আপনাদের কিন্তু কথা দিয়েছিলাম, তাহলে চলুন সেই রান্নাটা আপনাদের দেখাচ্ছি যে কি রান্না করব। এই দেখেন, এই ওল গাছ, এই ওল গাছের ডাঁটা রান্না করে দেখাবো না বলেছিলাম, সেই ওল গাছটা আজকে আপনাদের রান্না করে আমি দেখাবো। তাহলে এখন আমি গুঁড়ার দিয়ে কেটে নিচ্ছি। ও ঠাকুমা, এই গাছটা তো কত বড় গো। হ্যাঁ, ডালপালাগুলো কত বড় বড় হয়েছে। হ্যাঁ, বড় হয়েছে। এটা কি অনেক পুরনো? পুরনো মানে এই 2 বছরে পড়লো আর কি। হ্যাঁ, এই বছর বছর ওলের ডাঁটা হয়। তা ওল তো আগে তোলে না, 1 বছরে 2-3 বছরে তোলে। তো নিচে ওল আছে হয়তো। হ্যাঁ, এত বড় হয়েছিল, এখন আর এবার এত বড় হবে, এবার তোলে। গাছটা বেশ মোটাও হয়েছে। হ্যাঁ, দেখো কি মোটা। এটাই তো কাটবে আজকে? হ্যাঁ, এইটাই কাটবো। আমি কেটে দেবো? দাও, তো দাও। নাও কেটে দাও। হ্যাঁ, কাটো। তুমি বলে দাও কোন জায়গাটা দিয়ে কাটবো। কাটো না, এখানে কাটবো না, আরো নিচে, আরো নিচে। আরো? হ্যাঁ, হ্যাঁ, এখান থেকে? হ্যাঁ, হ্যাঁ। এই বান্ডনটা কাটো। কেটে দেবো? হ্যাঁ, থাকো এবার। ওঠো ঠাকুমা। ঠাকুমা, এ তো অনেক বড় গো। হ্যাঁ, অনেক বড় গাছ গো। এবার পাতাগুলো ছাড়াও, এই আন্দাজ ছাড়াও। এই দেখুন, ছাতা মাথায় দিয়েছি, দেখেছেন? এটা হচ্ছে ছাতা। এই ওলের ডাঁটাটাই আজকে রান্না করব, খেতে অপূর্ব লাগে। আমি রান্না করি, আপনারা দেখতে থাকুন। এইবার আমি পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই ডাঁটাটা এখন কেটে নেব। ধরবো? দুভাগ করে নাও। দেবে করবো? একদম কচি। এখন আমি ওলের ডাঁটাটা কেটে নিচ্ছি। ও ঠাকুমা, কিভাবে কাটবো এটা? আরেকটা টুকরো করবো? হ্যাঁ, আরেক টুকরো করো। হ্যাঁ, এইবার ছোলো। এভাবে তো? না, টান দাও, বেরিয়ে যাবে। হ্যাঁ, 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 এই তো। এভাবে? হ্যাঁ, এই তো, টান দাও। হ্যাঁ, এই সজনের ডাঁটার মতো, বুঝছো? হ্যাঁ, এই তো। হ্যাঁ। ও ঠাকুমা, এই ওলের ডাঁটা খেলে নাকি গলা চুলকায়। গলা চুলকায়? হ্যাঁ, আমি শুনেছিলাম তো। ঠিক আছে, আজকে আমি রান্না করে দেবো। তুমি এইভাবে এক চাটা আবার এইভাবে এক চাটা দেবো, আর দুই দিকেই চাটবা খালি। আমি রান্না করে তোমাদের দেই আগে। দেখি তোমার কথায় কতটা দম আছে। দাঁড়াও না, দম আছে আমার। টুকরো করে? হ্যাঁ, 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 হ্যাঁ। এবার চাট পালা দাও। হুম, হুম, এই নাও। হ্যাঁ, জানেন আমার এই নাতনিরও কিন্তু চ্যানেল আছে, ও কিন্তু ভালো ভালো রান্না করে। আপনারা দেখবেন, একটু দেখেন যাইয়া, খুব সুন্দর সুন্দর রান্না করে কিন্তু। এই তোর চ্যানেলের নাম কি রে? টিকটক কিচেন এন্ড ব্লগ। ও, আপনারা যান দেখেন, ওর চ্যানেলে ভালো ভালো রান্না আছে। আমাদের যেরকম ভালোবাসা দিয়েছেন না, ওকেও একটু এরকম ভালোবাসা দেন। হ্যাঁ বন্ধু, তুই এই যে কাটতে থাক। হ্যাঁ, কেটে একটু নুন দিয়ে মাইখা রাখবি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি মাছটা কেটে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, যাও।
এই দেখুন এই ভিতরে এই ময়লাটা ফেলে দিতে, এই যে এখন আমি নুন দিয়ে দিচ্ছি। এই যে ওলের মধ্যে নুনটা কেন দিল বলুন তো? গলা চুলকাবে না। এখন আধা ঘন্টা থাকুক, আমি মাছ কুটে এবার গরম জলে একটু ভাপ দিয়ে নেব। মাছটা এখন আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। কড়াটা আমি বসিয়ে দিচ্ছি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা গরম হোক, ওলের ডাঁটাগুলো ছেড়ে দেব। এইবার আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এবার আমি জলের ভিতরে দিয়ে দিচ্ছি। এবার 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। পোস্তটা আমি বেটে নিচ্ছি। এবার মাছের ভিতর নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। ভালো করে মাছটা মেখে নিচ্ছি। ওলের ডাঁটাটা ভাপ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। অল্প একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, মাছটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছটা ছেড়ে দিচ্ছি। ওটা কুমা এই না কামরাঙা দিয়ে গেছে শিশু কাকু। তাই? হ্যাঁ দেখুন কামরাঙা গুলো কি সুন্দর মাখা করবি। হ্যাঁ হ্যাঁ খাবো তো, আমি ভালোই খাই। ঝাল ঝুল দিয়া মারবি, এর তরকারিও খাওয়া যায়। তাই নাকি? হ্যাঁ, চিংড়ি মাছ দিয়ে। তাহলে একদিন হবে নাকি? হ্যাঁ, আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে আপনারা এই কামরাঙ্গার তরকারি দেখতে চান নাকি, তাহলে ঠাকুমা অবশ্যই করে দেখাবে। হ্যাঁ ভালো লাগে এগুলা, চাক চাক করে কাটতে হবে। এই দেখুন চিংড়ি মাছটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি, এখন আমি নামিয়ে নিচ্ছি। ঠাকুমা একটা চিংড়ি ভাজা খাবো? খাও, দুজনে দুটো। আরে যাই হোক ঠাকুমা, আমি একটা নিচ্ছি, লোক সামলাতে পারছি না। নাও নাও। গরম। ওই কড়ার ভিতর তেল ছিল, ওই তেলের ভিতরে একটু তেল দিয়ে দিয়েছি। এইবার আমি তেজপাতা ফোড়ন দিচ্ছি, কটা কালো জিরে ফোড়ন দিচ্ছি।
এবার আমি পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। এবার আমি ওলের ডাঁটাটা দিয়ে দিচ্ছি। এইবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। এইবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। তো ঠাকমা এখানে ওলের ডাটা তো হচ্ছে, আর কতক্ষণ লাগবে? আর 20 মিনিটের মধ্যে হয়ে যাবে। যাই হোক, এখানে ওলের ডাটা, এখানে চিংড়ি মাছ ভাজা, আমি দুটো খেয়েও নিয়েছি। আর খানিকক্ষণ পর দেখা যাক ঠাকমা যেটা কথা দিয়েছে। আমার গলা চুলকায় নাকি, একটু ভয় ভয় লাগছে। এখনই খেয়ে দেখো না। তেরি এতটা কনফিডেন্স? এখনই চুলকাবে না। দেখি ঠাকমা বলেছি যখন, একটু খেয়ে দেখি কি হয়। ও ঠাকমা, এই যে ওলের ডাটা, এটা তো তুমি অনেক মোটা হয়েছে তারপরে কাটলে, সরু সরু যেগুলো হয় ওগুলো খাওয়া যায়? হ্যাঁ, ওগুলোও ভালো, এগুলোও ভালো, সবই ভালো। এই সর্ষে আর লঙ্কাটা আমি দিয়ে দিচ্ছি। এইবার আমি বাটি দেওয়া জলটা দিয়ে দিচ্ছি। এইবার অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। এইবার আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। এখন পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, সিদ্ধ হতে থাক। এই ডাঁটা জানেন অনেক রকম খাওয়া যায়, যেমন মটর ডালে দিয়ে পাঁচফোড়ন দিয়ে খাওয়া যায়, শুকনো লঙ্কা আদা থেতো করে দিয়ে ওই ধরনের খেলে। আবার ছোট্ট ছোট্ট করে কুচি কুচি করে কেটে চুনো মাছ দিয়ে চচ্চড়ি। আবার এই যে নিরামিষে খাবে, একটু পোস্ত, একটু কাজু, সর্ষে এগুলো বেটে এই লাড়াচাড়া করে নামানোর আগে একটু গন্ধরাজ লেবু দিল, ওইটাও খাওয়া। অনেক রকম এটা করা যায়। অনেকক্ষণ হয়ে গেছে, এখন ঢাকনাটা খুলে দেখি কিরকম হয়েছে। গন্ধ তো ভালোই বেড়ে গেছে, দেখুন। এবার আমি নামিয়ে নিচ্ছি। ওর তো অ্যালার্জি আছে, ও চিংড়ি মাছ খাবে না, আমি বুঝতে পারি নাই। তাহলে ঘরে সবজি রান্না হয়েছে, ওই দিয়ে ওরে ভাত দেবো। তা এখন ক্যামেরাম্যানকে দিচ্ছি খেতে। তো যাই হোক, ঠাকমা এই রান্না করেছে, এত সুন্দর সেন্ট বেরিয়েছে। তো দেখুন আমাকে কতগুলো ভাত দিয়েছে, দেখুন কলা পাতার মধ্যে অনেকগুলো ভাত দিয়েছে। এখন ঠাকমা এই রান্নাটা আমি খেয়ে আপনাদের জানাবো কেমন হয়েছে। গন্ধ কিন্তু দারুণ বেরিয়েছে। ঠাকমা দাও, এখানে দাও। ঠাকমা একটু চিংড়ি মাছ দিও বেছে বেছে। এই নাও, অনেক চিংড়ি মাছ দিচ্ছি, খেতে থাকো। দারুণ দারুণ। তো একটুখানি মেখে নিই। দারুণ দারুণ সেন্ট বেরোচ্ছে, কতটা গরম আপনাদের একটু দেখাই। দেখেছেন কি সুন্দর গলেছে। ঠাকুমা ভালোই গলেছে গো। খাও। ঝোল দিয়ে মেখে নিলাম। আর দেখুন একটা বড় চিংড়ি মাছ, চিংড়ি মাছটা দেখেছেন কি সুন্দর। একটা চিংড়ি মাছ ভাতের সাথে নেব, আর একটু ওলের ডাঁটা দেব দিয়ে আর 200 বছর তোমার আয়ু বেড়ে গেল।
দারুণ রান্না হয়েছে। এই রান্নাটা আপনারা অবশ্যই করে খাবেন, কেমন লাগে আমাদের অবশ্যই জানাবেন। তাহলে আজকের ভিডিওটা আমাদের এখানেই শেষ, আবার দেখা হবে কালকে।